আমি এখন ইভিনিং মার্কে যাচ্ছি। অনিতা, দরজাটা দিয়ে দাও। হুম, আচ্ছা, আমি চলে গেলে টিভির সাউন্ডটা দিয়ে দিও, কেমন? আর আমার একটু দেরি হলে চিন্তা করো না, আমি একটু হেঁটে থাকবো। আচ্ছা, ঠিক আছে। এই এখন আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে যাচ্ছি যাচ্ছি নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই আমি এখন সিঁড়ি দিয়ে নেমে রাস্তা, তোমার সিঁড়ি দিয়ে যখন আসছিলাম না, তখন আমি ইচ্ছে করেই না ফোনটাকে বন্ধ করে রেখেছি, কারণ সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নামাতো, যদি পড়ে টরে যাই, এই জন্য আমি একটু রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো, যাবো এখন টেলারিং এর দোকানে যাব, আর একটু 2 পা হেঁটেও আসবো, একদম হাঁটা হয় না তো, তাই জন্য। দেখতে থাকো তোমরা। আজকে ভীষণ মাথাটাও যন্ত্রণা, জানি না মাথা শ্যাম্পু করছিলাম বলে নাকি। দেখতে থাকো তোমরা, ভালো লাগবে। এই এই যে দেখো যাচ্ছে, আমি বলেছিলাম না আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুর আছে এখানে। আমাদের রাস্তায় খুব 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 আলো টালো সব থাকে। দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি এখন। দেখো, আবার একটু বন্ধ করে রাখি, এবার যখন টেলারিং এর দোকানে যাবো তখন আবার দেখো। এই টেলারিং এর দোকানে বললাম না আগে যাবো, টেলারিং এর দোকানে আগে যাচ্ছি না, আগে একটুখানি হেঁটে আসি, কেন রাস্তা দিয়ে খুব সাবধানে আসছে, এত গাড়ি ঘোড়া যাচ্ছে। এর মধ্যে যদি আমি ফোন করে, রাখো আমাদের বিখ্যাত ফুচকা, ফুচকা বিক্রি করছে, যে ফুচকা আলা বসে, কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক করে, জানি সেটা কোনো ব্যাপার না। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটু আগে হেঁটে আসি, বললাম আগে তো হাঁটি। দেখো, কোনো একটা লোকাল বাবার মন্দির আছে, বাবা মন্দির আছে, শুনছি খুব জাগ্রত। রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে পার হতে হবে, তো গাড়ি ঘোড়া যায় না, ভয়ে ভয়ে খুব সাবধানে রাস্তা পার হতে, আমার খুব ভয় লাগে আর কি। ঠিক আছে, এই আমি একটু ফার্নিচারের দোকানে এসেছি, আমাদের চেয়ারটা ঠিক করেছিলাম না, চেয়ারটা দেখি মাঝখান দিয়ে এরকম ফেটে ফেটে গেছে, ওনাকে বলতে এসছি তাই, যে কি হবে, বুঝতে পেরেছো দাদা? বলেছে লিঙ্কটা, আচ্ছা ঠিক আছে, পুরো ফাটলো কেন বুঝতে পারছি না। হ্যাঁ, না এরকম তো আঠা দেওয়াই থাকবে, তা পরবর্তীকালে আবার যদি আঠাগুলো ইয়ে হয়ে যায়, আমার না মনটা খুব খারাপ হয়ে গেল, আমি বাবা মন থেকে করলাম এতটাই টাকা দিয়ে। ঠিক আছে, ডাক্তার তো ভরসা আছে, তাড়াহুড়ো এখন পাঠাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ মা, মরার কথা থাকবে না, কেউ বলতে পারে না, আমি এখন দাঁড়িয়ে আছি, কালকে বাঁচবো কি বলতে পারে না, ভগবানের ইচ্ছে। ঠিক আছে, এই মা, সে টাকা নেওয়ার জন্য আপনি তো কাজ ভালো করেন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। দেখো, এই যে শিশুগুলো সব ফার্নিচার আছে, সিংহাসন টিংহাসন প্রচুর পাওয়া যায় এখানে, ভালো ভালো। দেখ, এই দেখ শোকেসও আছে, দেখেছিস? বুঝলে, এসে যখন একটা দুটো সবজি আছে, অবশ্য সবজি দেখি কি সবজি আছে, তুই যদি সেরকম ভালো কিছু সবজি না থাকে তাহলে সবজি নেই। বেগুন, সরু বেগুন গুলো কত করে বল ভাই? সরু বেগুন, সরু সরু বেগুন, সরু সরু বেগুন খুব ভালো লাগে, সরু বেগুন গুলো আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। কত করে গো বাবা এই বেগুন, সরু বেগুন? 50 টাকা করে। মেথি, আচ্ছা সরি, এই কত দাও না, হাফ কেজি হবে, হাফ কেজি, হাফ কেজি নিলাম। ফুলকপি, বেগুন আর মেথি শাক, ভালো, খুব তরতাজা সবজি এখানে পাওয়া যায়, ভালো। দেখ, দেখতে পাচ্ছিস টমেটো টমেটো গুলো খুব সুন্দর, খুব সুন্দর, আরো ভালো ভালো সবজি রাখে, যদি এসছি যখন ছোট সবজি নিয়ে দেখা যাক, হাঁটাও হয়ে গেল আর সবজি নেওয়া হয়ে গেল।
বলছে সকাল মশলা নাকি দেখি। একটু লম্বা লম্বা সরু সরু বেগুন নিয়ে নিলাম, বেগুন আমার খুব ভালো লাগে, পোস্ত দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। এমনিতে আমরা একটু পোস্তটা বেশি খাই, তো ফুলকপিটা একটু এমনি খাওয়া যায় না, তো ফুলকপি একটুখানি জল ভাপিয়ে তারপরে পোস্ত দিয়ে যাকে বলেছি করতে, দেখি কি করে। আর্ধেক তো নুন দিতে ভুলে যায়, মিষ্টি দিতে ভুলে যায়, পরে আবার আমাকে সব দিতে হয়, দেখা যাক। তো ও যেরকমই আমার রান্না করুক, অনিতা খুব ভালো মানুষটা, ভালো তো মানুষের ব্যবহারটা তো দেখতে হবে। ব্যবহার শুধু রান্না দিয়েই তো সবকিছু হয় না, দেখতে হবে মানুষটাকে। প্রচন্ড বিশ্বাসী। আমরা যখন ছেলের কাছে যাই তখনও আমাদের ঘর তোর দেখবে, আসার আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, সবকিছু খুবই ভালো।